প্রান্তিক পর্যায়ের বাণিজ্যিক মৎস্যচাষী হিসেবে আমাদের অনেকেরই মনে হয় একটা মাছকে 5 কেজি 10 কেজি করে বিক্রি করতে, যাতে অল্প মাছে অধিক লাভ করা সম্ভব হয়। কিন্তু আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি বা অসচ্ছল অবস্থায় মাছ চাষ করছি, তাদের আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু এই মাছগুলোকে বড় করার পরেও কাঙ্ক্ষিত যেভাবে প্রফিট আসার কথা সেটা কিন্তু অনেক সময় আসে না। তো কী কারণে আসে না, এবং সেই সাথে সাথে রাজশাহীতে মাছগুলোকে কিভাবে কার্প ফাইটেনিংয়ের মাধ্যমে বড় করে বাজারজাত করে প্রফিট করা সম্ভব হচ্ছে, তো এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আশা করছি যে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন তাদের অনেক বেশি উপকার হবে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের আসলে বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে, যে এই যে বাজার ব্যবস্থাপনার কারণে এবং সেই সাথে সাথে মাছের যে ফিড কস্টিং এইটা এবং পুকুর ব্যবস্থাপনা, এই সকল মিলা দেখা যাবে যে মাছে কিন্তু প্রফিট অনেক সময় খুব কম হচ্ছে। তো প্রথমত হচ্ছে, যারা প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিক চাষি আসে তাদের যদি পুকুরের আয়তন কম হয় তাহলে তারা কখনোই বাণিজ্যিকভাবে বড় মাছ করতে যাবেন না। এর প্রধান কারণ হচ্ছে, আপনার একটা পুকুর যদি 50-60% বা 100%-এর মধ্যে হয় তাহলেও কিন্তু আপনি এই কার্প ফাইটেনিং করে খুব একটা সুবিধা করতে পারবেন না। এর প্রধান কারণ হচ্ছে যে বড় পুকুরে অল্প পরিমাণ মাছ না ছাড়লে এবং মাছের কোয়ালিটি বা পোনার কোয়ালিটি এবং সেই সাথে সাথে যে আবহাওয়ার যে ব্যাপারটা, এটা যদি আপনি ভালোভাবে মেনটেন করতে না পারেন তাহলে আপনার মাছ কিন্তু 8 থেকে 10 কেজির যে টার্গেটেড মাছ সেটা কিন্তু হবে না। আর যদি টার্গেটেড মাছটা আপনি উৎপাদন করতে ব্যর্থ হন তাহলে অল্প মাছ ছাড়ার কারণে কিন্তু আপনি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় যে বাজারগুলো আছে সেগুলোতে যে সাইজের মাছের প্রয়োজন হয় সেরকম সাইজের মাছেই কিন্তু বিক্রি করব, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে পোনার কোয়ালিটি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই দিকটাতে আসলে লোকাল যে হ্যাচারিগুলো আছে এগুলোতে আসলে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা খুব বেশি বা হয়ে থাকে, এবং সেই সাথে সাথে অপুষ্টিকর খাদ্য খাইয়ে এই যে ব্রুডগুলো বা মা মাছগুলোকে তৈরি করার কারণে এবং সেই সাথে সাথে প্রপারলি এদের যে মাছ চাষের বা মাছ ব্রিডিংয়ের যে এডুকেশন থাকার দরকার সেটা না থাকার কারণে কিন্তু ভালো মানের পোনা কিন্তু আমরা পাচ্ছি না। এবং সেই সাথে সাথে এটাও স্বীকার করতে হয় যে ভালো মানের পোনার যে পরিমাণ রেট হওয়ার কথা সেই পরিমাণ রেটও কিন্তু এই হ্যাচারি মালিকগুলো না পাওয়ার কারণে তারা ডে বাই ডে এই ভালো মানের পোনা উৎপাদনে নিরুৎসাহিত হয়। আমার কাছে ইনফরমেশন এরকম আছে যে লোকাল এরিয়াগুলো থেকে বা হচ্ছে যে বিলগুলো থেকে তারা মা মাছগুলোকে কালেক্ট করে ওগুলোকেই কিন্তু ব্রিডিং করে দিচ্ছে। তো এইরকম কিছু ইনফরমেশনের কারণে আমরা কিন্তু খুব ভালো লেভেলের বা স্কেল আপ যে করে যে মাছটাকে করবো এটা সম্ভব হচ্ছে না আমাদের যারা আমাদের এরিয়াতে, যেখানে আসলে কার্প ফাইটেনিংটাকে ওইভাবে পপুলার না হওয়ার কারণটা হচ্ছে যে আপনি একটা দিক লক্ষ্য করলে জানবেন যে আপনার এরিয়াতে বা আপনার হচ্ছে যে এই যে থানা শহর অথবা হচ্ছে যে অনেক সময় জেলা শহরেও বা হচ্ছে যে আপনার মফস্বল শহর যেটাই বলি না কেন, এখানে আপনি 5 থেকে 10 কেজি সাইজের বা হচ্ছে 10 থেকে 10 কেজি প্লাস সাইজের যে মাছগুলো আছে এগুলো আসলে সর্বোচ্চ কত টাকা কেজিতে বিক্রি করতে পারবেন? 250-300 এরকম কেজিতে বিক্রি করা সম্ভব। এর একটা প্রধান কারণ হচ্ছে যে এই এরিয়ার লোকের কনজিউমিং যে পাওয়ার সেইটা আসলে বা পারচেজিং যে পাওয়ার সেটা অনেক কম থাকার কারণে হচ্ছে। অথচ এই মাছটাই যদি আপনি ঢাকা বা এরকম কোনো মেগা সিটিতে অথবা যে যে সুপার শপ যেগুলো আছে সেগুলোতে যদি আপনি কোনোভাবে সেল করতে পারতেন তাহলে দেখা যাবে এই মাছটাই আপনি 500 থেকে আর একটু বেশি রেটে হয়তো বা আপনি পাইকারি রেটেই সেল করতে পারতেন। তো এই যে কিছু প্রতিবন্ধকতা আছে এগুলোর কারণেই কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের মাছগুলোকে আসলে কার্প ফাইটেনিং করে আসলে লাভবান করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি হাফ কেজি 1 কেজি থেকে 2 কেজির মধ্যে যদি আপনি আপনার প্রজেক্টগুলোতে মাছকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনার মাছের সংখ্যা বেশি দেওয়া সম্ভব হবে। আর মাছের সংখ্যা যদি আপনি বেশি দিতে পারেন তাহলে কিন্তু এখানে অ্যাভারেজ উৎপাদন যদি ঠিকও থাকে তাহলেও কিন্তু আপনার রেট এখানে যে খাদ্য খরচের যে ব্যাপার সব কিছু মিলা কিন্তু এটা বেশ ভালো থাকবে। এর কারণ হচ্ছে যে আপনাকে মোটামুটি 8 থেকে 10 কেজি একটা মাছ তৈরি করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে
2.5-3 বছর প্লাস লাগতেছে, অথচ সেক্ষেত্রে আমরা যদি চাপের মাছটাকে এই বছরে দেই এবং পরবর্তী বছর মানে এই সারা বছরটাকে যদি চাষ করে গিয়ে যদি আমরা সেল করি, 8-10 মাস চাষ করে যদি সেল করি, তাহলে কিন্তু একটা মোটামুটি 2.5-3 কেজি থেকে শুরু করে এই অ্যাভারেজ 1.5 কেজি 2 কেজির মধ্যে কিন্তু মাছ উৎপাদন করা সম্ভব। তো এইটা একটা ব্যাপার, এবং সেই জন্য আপনাকে মোটামুটি 50 থেকে 60-70-80 এরকম শতাংশ পুকুর হলেই মেলা। কিন্তু যদি বড় মাছ তৈরি করতে যান, কারণ বড় মাছের জন্য বড় পুকুর এই কারণেই প্রয়োজন যে এখানে অক্সিজেন ফ্যাসিলিটিস, মাছের যাতে কোনো ধরনের গ্যাস বা এই ধরনের কোনো প্রবলেম না হয়, মাছকে পর্যাপ্ত পরিমাণে রিল্যাক্স টাইম স্পেস দিতে হবে এবং সব কিছু মিলে পর্যাপ্ত খাদ্য দিতে হবে। সব কিছু মিলে আর কি বড় মাছটা কিন্তু আপনার এখানে অনেক সময় করা সম্ভব হয় না। বা আমি আসলে আমার এই বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই আমার এই 70-80% স্পেস পুকুরে আসলে এই ধরনের মাছগুলো আসলে চাষ করে খুব একটা লাভবান হওয়া সম্ভব না বলে আমার কাছে বা আমার অভিজ্ঞতা যেটা হয়েছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজশাহী বা এই অঞ্চলগুলোতে আসলে কিভাবে মাছকে তারা বড় বড় করে আসলে প্রফিট করতেছে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যতটুকু রাজশাহী অঞ্চলটাকে ঘোরার সুযোগ হয়েছে বা আমি দেখেছি, তো সব কিছু মেলা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আশা করছি যে এটা আসলে অনেকের সঙ্গেই হয়তো বা ম্যাচ করবে, যদিও না করে তাহলে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারবেন যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি। তো প্রথমত হচ্ছে এদের পুকুরগুলো বেশ বড়, দ্বিতীয়ত হচ্ছে যে এদের এখানে পোনার এই ইন্ডাস্ট্রিটা আসলে গড়ে উঠেছে। কারণ এক জায়গায় যখন একটা জিনিস তৈরি হয় তখন তার সার্কামস্টেন্সে বা আশেপাশে পরিবেশে যে ধরনের উপাদান দরকার সেটা কোনো না কোনোভাবে অটোমেটিক্যালি হয়ে যায়। এই কারণে ওনাদের ওখানে ফিটের যে কোয়ালিটি, পোনার যে কোয়ালিটি, এবং সেই সাথে সাথে বাইরে থেকে, বিশেষ করে বাইরে থেকে যে লোকগুলো এসে মাছ ওখানে কিনে অথবা ওখান থেকে ঢাকাতে মাছগুলো পাঠানোর যে ফ্যাসিলিটিস, বিশেষ করে তারা যেহেতু অনেক সময় আমি দেখেছি যে জীবিত অবস্থায় মাছগুলোকে তারা বাজারজাত করার ট্রাই করে বা হচ্ছে গাড়ির মধ্যে অক্সিজেন দিয়ে নিয়ে যায়। তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই জায়গাতে এই ইয়েটা গড়ে ওঠার কারণে দেখা যাবে যে এখানে কিন্তু তারা ডিরেক্ট মাছগুলোকে ঢাকা বা এরকম শহরগুলোতে সেল করার ক্যাপাসিটি পাওয়ার কারণে কিন্তু এই মাছগুলোতে তারা প্রফিট করতেছে। দেখা যাচ্ছে যে একটা মাছেই তারা মোটামুটি 18,000 20,000 বা এরকম প্লাস বিক্রি করতেছে। তো এই ক্ষেত্রে ঠিক আছে। না হলে যেটা প্রবলেম যে ওখানে আরও কিছু ফ্যাসিলিটিস তৈরি হয়েছে যে বাজার ব্যবস্থাপনায়। আমার কাছে যেটা মনে হয় যে মাছ তৈরি করাটা যেমন একটা চ্যালেঞ্জ, বাজার ব্যবস্থাপনাটাও ঠিক সমপরিমাণ একটা চ্যালেঞ্জ। আপনার কাছে মাছ পর্যাপ্ত পরিমাণে ভালো মাছ উৎপাদন হওয়ার পরেও যদি আপনি বাজার ব্যবস্থাপনাটা ঠিকভাবে না পান বা না করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার খুব একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই কারণেই এটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওখান থেকে যেহেতু যাতায়াতের বা অলওয়েজ লোকজন ঢাকা বা এরকম সিটিগুলোতে মাছ সেল করতেছে, তো এদের এখানে আসলে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। তো এই নেটওয়ার্ক তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বাইরে থেকেও লোক এসে পুকুর পাড় থেকে বড় মাছগুলো ক্রয় করতেছে, অথবা হচ্ছে যে তারাও চাইলে এরকম শহরগুলোতে নিয়ে গিয়ে মাছটাকে বিক্রি করতে পারছে। কিন্তু আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি, তো এখান থেকে আসলে এই জিনিসগুলো অনেক সময় সম্ভব হয় না। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। তারপর মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানানোর থাকলে কমেন্টে উল্লেখ করবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।